আজকের চঞ্চল পৃথিবীতে আমরা সবাই এক অন্ধ দৌড়ের সামিল হয়েছি। সবাই ছুটছি সফলতার পেছনে, কিন্তু কখনো কি শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করেছেন, সফলতার প্রকৃত সংজ্ঞা কি? অধিকাংশ মানুষের কাছে সফলতা মানেই হলো প্রচুর অর্থ, ক্ষমতা, সমাজে বিশাল প্রতিপত্তি কিংবা একটি বিলাসবহুল জীবন। আমরা ভাবি, জীবনের সব বস্তুগত চাওয়া পূরণ করতে পারলেই হয়তো আমরা সফল। কিন্তু লক্ষ্য করে দেখবেন, বস্তুগত এই প্রাপ্তিগুলো সাময়িক এক আনন্দ দিলেও মনের ভেতরের শূন্যতা কিন্তু দূর করতে পারে না। যে মুহূর্তে আমরা একটি লক্ষ্য অর্জন করি, ঠিক তারপর মুহূর্তেই মন অন্য আরেকটি পাওয়ার পেছনে ছুটতে শুরু করে। এই অন্তহীন তৃষ্ণা প্রমাণ করে যে বাইরের জাঁকজমক আসলে প্রকৃত সফলতা নয়। তাহলে আসল সফলতা কোথায় লুকিয়ে আছে? সনাতন দর্শন এবং শ্রীমদ্ভগবদ্গীতার আলোকেই যদি আমরা এর উত্তর খুঁজি, তবে দেখব প্রকৃত সফলতা বাইরের কোনো অর্জনে নয়, বরং ভেতরের রূপান্তরে। যখন একজন মানুষ নিজের মনকে জয় করতে পারে, নিজের ভেতরের লোভ, ক্রোধ, অহংকার আর হিংসাকে নিয়ন্ত্রণ করে পরম শান্তির সন্ধান পায়, সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় সফলতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের শিক্ষা দিতে গিয়ে একটি পরম সত্য বলেছিলেন। তিনি বলেছিলেন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। আমরা যখন কোনো কাজের ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের মনে ভয়ের জন্ম হয়, হারবার ভয়, পিছিয়ে পড়ার ভয়। আর এই ভয়েই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। প্রকৃত সফল ব্যক্তি তিনিই, যিনি ফলের আশা না করে নিজের কাজটিকে ঈশ্বর অর্পিত কর্তব্য মনে করে সম্পূর্ণ নিষ্ঠার সাথে করে যান। জয় কিংবা পরাজয়, লাভ কিংবা ক্ষতি, উভয় পরিস্থিতিকেই যিনি সমান চিত্তে, শান্ত মনে গ্রহণ করতে পারেন, তিনিই জীবনের প্রকৃত সফল ও সার্থক মানুষ। আমরা প্রায়ই ভাবি, চারপাশের পরিস্থিতি যখন আমাদের অনুকূলে থাকবে, সবাই যখন আমাদের প্রশংসা করবে, তখনই হয়তো আমরা সফল। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের একটি শ্লোকে পরমেশ্বর শ্রীকৃষ্ণ আত্মোন্নয়নের এক অদ্ভুত চাবিকাঠি দিয়েছেন। তিনি বলেছেন, উদ্ধরেদাত্মনাত্মান নাত্মান্মবসাদয়েত, অর্থাৎ মানুষকে নিজের দ্বারাই নিজের উদ্ধার করতে হবে, নিজেকে কখনো অবদমিত বা হীন মনে করা চলবে না। কারণ এই মনই মানুষের একমাত্র বন্ধু, আবার এই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। তার মানে, বাহ্যিক জগৎ আমাদের সফল বা ব্যর্থ করতে পারে না, তা নির্ধারণ করে আমাদের নিজস্ব মানসিকতা। আপনি যখন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও নিজের মনের সাথে বসেন, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করেন, সেটাই আপনার আধ্যাত্মিক সফলতা। আজকের দিনে আমরা অন্যের সাথে তুলনা করতে গিয়ে নিজেদের ওপর অন্যায় চাপ তৈরি করি। অন্য একজন কোটি টাকা উপার্জন করছে বা সমাজে অনেক বড় পদে আছে দেখে আমরা নিজেদের ব্যর্থ মনে করি। কিন্তু সনাতন দর্শন আমাদের শেখায়, প্রত্যেকের জীবনের যাত্রাপথ আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা। অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা বন্ধ করার মুহূর্তটিই হলো সফলতার দিকে প্রথম পদক্ষেপ। প্রকৃত সফলতা হলো একটি স্থির প্রদীপের মতো। প্রবল ঝড় বাতাসের মধ্যেও যেমন প্রদীপের শিখা অবিচল থাকে, তেমনি জীবনের নানা চড়াই উতরাই, সুখ দুঃখ এবং নিন্দা প্রশংসার মাঝেও যার বুদ্ধি স্থির থাকে, যিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হন না, তিনিই প্রকৃত জয়ী। এই জগতের কোনো বস্তু, কোনো মানুষ বা কোনো পরিস্থিতি যেন আপনার ভেতরের আনন্দকে কেড়ে নিতে না পারে, এই স্তরে পৌঁছানোই হলো জীবনের চরম সার্থকতা। সফলতা মানে এই নয় যে আপনাকে সবসময় সবার ওপরে থাকতে হবে। সফলতা হলো নিজের গতকালের সংস্করণের চেয়ে আজকের নিজেকে একটু উন্নত করা। গতকাল আপনার মনে যে ক্ষোভ ছিল, আজ যদি তা ক্ষমা করে দিতে পারেন, তবে আপনি সফল। গতকাল যদি আপনি স্বার্থপরের মতো ভেবে থাকেন, আর আজ যদি কারো মুখে একটু হাসি ফোটাতে পারেন, তবেই আপনি সফল। মানুষের প্রতি ভালোবাসা, দয়া এবং মনের ভেতরের পবিত্রতাই হলো সফলতার আসল মাপকাঠি। তাই আসুন, আজ থেকে আমরা সফলতার মাপকাঠি বদলে ফেলি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করি, আজ কি আমি একজন ভালো মানুষ হতে পেরেছি? আজ কি আমি কারো উপকারে এসেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জেনে রাখুন, আপনি ইতিমধ্যেই সফলতার সেই চূড়ায় পৌঁছে গেছেন, যেখানে পৌঁছানো কোনো ধনসম্পদ বা ক্ষমতার পক্ষে সম্ভব নয়। আজকের এই যান্ত্রিক যুগে আমরা বড় গাড়ি,
বড় বাড়ির হিসাব মেলাতে গিয়ে জীবনের আসল আনন্দগুলোকেই হারিয়ে ফেলছি। অথচ প্রকৃত সফলতা লুকিয়ে আছে প্রকৃতির সাথে, নিজের অন্তরের সাথে এবং পরমেশ্বরের সাথে যুক্ত থাকার মধ্যে। যখন দিনশেষে নিজের বিবেকের কাছে কোনো অপরাধবোধ থাকে না, যখন গভীর শান্তিতে চোখ দুটো বন্ধ করা যায় এবং মনের ভেতর এক অদ্ভুত সন্তুষ্টি বিরাজ করে, ঠিক তখনই বুঝতে হবে যে জীবনটি সঠিক পথে চলেছে। পৃথিবীর সব ধনসম্পদ পেয়েও যদি মনের ভেতর শান্তি না থাকে, তবে সেই সফলতার কোনো মূল্য নেই। অন্যদিকে সীমিত সম্পদের মাঝে থেকেও যার মন পরম শান্ত এবং তৃপ্ত, তিনিই এই জগতের সবচেয়ে ধনী ও সফল ব্যক্তি। তাই আসুন আমরা সফলতার এই বাহ্যিক অন্ধ দৌড় থেকে একটু বিরতি নিই। নিজেদের ভেতরের মানুষটিকে চেনার চেষ্টা করি, কর্তব্য কর্মগুলো সততার সাথে পালন করি এবং ফলাফলের চিন্তা পরমেশ্বরের চরণে সমর্পণ করে জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তিতে যাপন করি। কারণ অন্তরের এই পরম শান্তিই হল মানব জীবনের পরম প্রাপ্তি এবং সফলতার প্রকৃত সংজ্ঞা। আজকের এই গভীর জীবনবোধের আলোচনাটি যদি আপনার হৃদয় সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। এই ধরনের আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক আলোচনা নিয়মিত শুনতে প্রতিদিন রাত 8টায় আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিটি নতুন আলোচনার বার্তা আপনার কাছে পৌঁছে যাক। আমাদের পরবর্তী দিনে অন্য কোন বিষয়ে আলোচনা দেখতে ভুলবেন না, যা আপনাদের জীবনের পথকে আরও সুন্দর করে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্তরের শান্তিতে অবস্থান করুন। কৃষ্ণ টক্স বাংলা, শ্রী মিলন দেবনাথ।